হেই গাইস, অনেক তো হলো রেস্টফুল এপিআই জেসন ফরম্যাটের ডেটা এখানে শো করানো। তো আমরা আবারও এখানে ব্যাক করব। তো আপাতত চলুন একটু দেখে আসা যাক যে জেএসপি ফাইলে কিভাবে আমরা ডেটা শো করাতে পারি, অর্থাৎ জেএসপির সঙ্গে স্প্রিংয়ের কানেকশনটা কি। জেএসপি কি, জেএসপি ফাইল হচ্ছে যেখানে আমরা এইচটিএমএল কোড লিখতে পারবো, অর্থাৎ এইচটিএমএল কোডের টেমপ্লেটিংটা আমরা করতে পারবো। জেএসপির কিছু অ্যাডভান্স, নট অ্যাডভান্স অ্যাকচুয়ালি, কিছু ফিচার ইউজ করে। আমরা কোডে চলে যাই। তো আমাদের এখানে একটা কন্ট্রোলার রয়েছে, এই কন্ট্রোলারটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আমরা জেএসপির যে ভিউটা, সেটার জন্য এখানে আলাদা একটা কন্ট্রোলার তৈরি করে ফেলবো। বাট ওয়েট, এখানে কিন্তু দেখুন, এখানে একটা মডেল রয়েছে, একটা কন্ট্রোলার রয়েছে। আমরা যদি আরও কন্ট্রোলার তৈরি করতে চাই, আরও কন্ট্রোলার হয়ে যাবে। এরকম আমাদের অ্যাপ্লিকেশনটা হয়তো বা অনেক বড় হবে। নট এই অ্যাপ্লিকেশনটার কথা বলছি না, আপনারা রিয়েল লাইফ প্রজেক্ট তৈরি করতে গেলে দেখবেন যে প্রজেক্টগুলোর সাইজ অনেক বড় হয়ে গেছে। তো সবগুলো একটাই, এখানে একটা প্যাকেজের ভিতরে সবগুলো রাখলে কিন্তু খুবই বিপদ হয়ে যাবে। পরবর্তীতে এখান থেকে খুঁজে বের করতে দেখবো যে 100টা প্রজেক্টের ভিতর থেকে, 100টা ফাইলের ভিতর থেকে কীভাবে কী খুঁজে বের করবেন। সো এই কারণে, প্লাস আরও কিছু কারণে একটা প্যাটার্ন আমরা ফলো করি, সেটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার প্যাটার্ন। ওয়েল, তো আমরা কী করবো, আমাদের এই যে মডেলটা, এটা একটা মডেল ক্লাস যেটা হচ্ছে আমাদের মডেল, যেটা হচ্ছে আমাদের অবজেক্ট তৈরি করি যে ক্লাসের, সেটাই মডেল ক্লাস। তো এই মডেল ক্লাসগুলোকে, যতগুলো মডেল ক্লাস থাকবে সবগুলোকে একটা মডেল প্যাকেজের মধ্যে রাখবো। অ্যান্ড যতগুলো কন্ট্রোলার থাকবে, এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারগুলোকে আমরা কন্ট্রোলার প্যাকেজের ভিতরে রাখবো। অ্যান্ড আমরা এখন দেখব যে ভিউ, যেটা আপাতত এখন তো আমরা এই কন্ট্রোলারের মাধ্যমে ভিউয়ের কাজ করছি। তা পরবর্তীতে আমরা ভিউটা জেএসপি ফাইলের মধ্যে রাখবো, অথবা ভিউ অ্যাকচুয়ালি আমরা অন্যভাবে হ্যান্ডেল করি, তো পরে সেটা বুঝতে পারবো। তো আমরা আপাতত সেই প্যাকেজগুলো তৈরি করে ফেলি এখানে। আমি এই রুট প্যাকেজের ভিতরে, সো এখানে কিন্তু একটা লক্ষ্য করার বিষয় আছে যে এই প্যাকেজিংটা ভুল করলে হবে না। রুট প্যাকেজের ভিতরে এই প্যাকেজটা বানাইতে হবে। রুট প্যাকেজের ভিতরে আমি প্যাকেজ একটা কল দিই, সেটা হচ্ছে মডেল। তো প্যাকেজের নামটা ছোটো হাতের, আর ক্লাসের নামগুলো বড় হাতের। সো মডেল প্যাকেজটা তৈরি করলাম, পার্সনটাকে আমি মডেল প্যাকেজের ভিতরে নিলাম অ্যান্ড রিফ্যাক্টর করবো এখানে। রিফ্যাক্টর করার সঙ্গে সঙ্গে দেখব যে এটা মডেল প্যাকেজের ভিতরে চলে গিয়েছে। এবং সেই সাথে আমি যদি ডেমো কন্ট্রোলারে চলে আসি, এই যে মডেল ক্লাসটা কিন্তু মডেল ক্লাসটা অন্য একটা প্যাকেজ থেকে এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি আর একটা কন্ট্রোলার ক্লাস প্যাকেজ এখানে তৈরি করে ফেলবো, কন্ট্রোলার অ্যান্ড অ্যাজ ওয়েল আমি এই যে স্প্রিং ডেমো কন্ট্রোলারটা, এটাকে এই কন্ট্রোলারের ভিতরে নিয়ে যাব। তো সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে জাভার প্যাকেজের ভিতরে, অর্থাৎ জাভা ফোল্ডারের ভিতরে এই প্যাকেজের আন্ডারে আমার যতগুলো প্যাকেজ থাকতে পারে, বাট মেইন যে ক্লাসটা, এই মেইন ক্লাসটা কিন্তু আমার এই প্যাকেজের ভিতরেই থাকতে হবে। এই মেইন ক্লাসটাকে অন্য একটা প্যাকেজের ভিতরে ঢুকাইলে হবে না। এই মেইন ক্লাসটাকে আবার কন্ট্রোলার বা মডেলের ভিতরে ঢুকালে হবে না। মেইন ক্লাসটা এই প্যাকেজে গ্লোবালি থাকতে হবে। এই প্যাকেজের ভিতরে অন্যান্য সব প্যাকেজগুলো থাকতে পারে। কুল। এখন আমরা জেএসপি ফাইল তৈরি করব। তো জেএসপি ফাইল আমরা তৈরি করব, তার নিয়ম হচ্ছে এই যে মেইন যে ফোল্ডারটা রয়েছে, এই মেইন ফোল্ডারের মধ্যে একটা ডিরেক্টরি আমরা তৈরি করব। সেই ডিরেক্টরির নাম দিতে হবে এক্স্যাক্টলি ওয়েব অ্যাপ। সো স্প্রিং আমাদের জেএসপি ফাইলগুলোর জন্য ওয়েব অ্যাপ ফোল্ডারের ভিতরে খুঁজতে থাকবে। ওয়েব অ্যাপ ফোল্ডার, এই কারণে এটার ফোল্ডারের নাম দিতে হবে ওয়েব অ্যাপ। এটা স্প্রিংয়ে ডিফল্টভাবে করে দেওয়া আছে। সো এই ওয়েব অ্যাপ ফোল্ডারের ভিতরে আমরা এখানে কিন্তু ফাইল তৈরি করতে পারি। আমরা এখানে করি যে index.jsp, index.jsp, এখানে আমরা HTML কোড লিখতে পারবো। সো এখানে আমরা লিখে ফেলি HTML ট্যাগটাকে ক্লোজ করে দিই। নাইস। এখানে বডি থাকবে, আমি হেড টেড এগুলা কিছু লিখলাম না, আমি ডাইরেক্ট বডি, যদিও আমি এই HTML বডি এইসব না লিখলেও পারতাম, বাট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে লিখছি। এইখানে আমি যা খুশি তাই লিখতে পারি। বডির ভিতরে আমি লিখতে পারি যে হ্যালো, দিস ইজ জেএসপি পেজ। সো এই জেএসপিটাকে আমি জেএসপিটাকে শো করানোর জন্য আলাদা একটা কন্ট্রোলার এখানে তৈরি করে ফেলি। কারণ কি? কারণ এই কন্ট্রোলারটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে পার্সনের কন্ট্রোলার। তো
তো এটার নাম দেওয়া উচিত ছিল পার্সন কন্ট্রোলার, বাট নাম দিইনি। ওয়েল, এরপরে আমরা এই জিনিসগুলো দেখব কীভাবে ভালোভাবে নামকরণগুলো করা যায়। আপাতত আমি এখানে একটা নিউ ক্লাস তৈরি করে ফেলছি। ক্লাসের নাম দিচ্ছি, কি নাম দিব, জেএসপি ভিউ কন্ট্রোলার। ওকে, নাম দিই জেএসপি ভিআইইডব্লিউ কন্ট্রোলার। ওয়েল, সো সবার আগে একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করতে গেলে সবার আগে কী করতে হয়? সবার আগে করতে হয় হচ্ছে কন্ট্রোলার, এটা নাম দিতে হয়। ওয়েল, তো এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই কন্ট্রোলারের মধ্যে কিন্তু কোনো ইউআরএল প্যাটার্ন নেই। আচ্ছা, সো আমি এটাও স্প্রিংকে বলে দিতে পারি যে কখন আমি এই কন্ট্রোলারে কখন ঢুকবো আর এই কন্ট্রোলারে কখন ঢুকবো। তো সেটা বলে দিতে গেলে কি করতে হবে, এখানে একটা রিকোয়েস্ট ম্যাপিং আমরা করতে পারি, রিকোয়েস্ট ম্যাপিং, এবং এখানে আমি বলতে পারি যে জেএসপি এডব্লিউএস ভিউস। ওয়েল, এই একই রকম রিকোয়েস্ট ম্যাপিং কিন্তু আমরা এখানে করে দিতে পারি। এখানে আমরা বলে দিতে পারি যে পার্সন। ওয়েল, এখন কি হবে যে এখন আমরা যদি ব্রাউজার থেকে শুধুমাত্র এই ইয়েটা করি তাহলে আমরা এরর খাবো। আমাদের করতে হবে যে এখানে আরেকটা পার্সন দিতে হবে। সো এইটুকু দিলে আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের এই রিকোয়েস্টটা ঢুকবে হচ্ছে এই কন্ট্রোলার ক্লাসে। তারপরে এই কন্ট্রোলার ক্লাসের পরে এইটুকুর জন্য আমাদের যে কোনো এখানে থাকা অন্য যে কোনো মেথডের সঙ্গে সেটা ম্যাচ করবে। ওয়েল, আর কেউ যদি জেএসপি ভিউ ইউআরএর মধ্যে জেএসপি ভিউ রিকোয়েস্টটা করে সেক্ষেত্রে এই কন্ট্রোলে সেটা চলে আসবে। ওয়েল, আমরা এখানে একটা পাবলিক মেথড তৈরি করে ফেলি অ্যাজ ওয়েল, শো ইন্ডেক্স পাবলিক। ওয়েল, এটা স্ট্রিং টাইপের, মনে রাখবেন জেএসপি ভিউ শো করানোর জন্য স্ট্রিং টাইপের রিটার্ন টাইপটা স্ট্রিং হইতে হয় আর কি। স্ট্রিং কি দিব, শো ইন্ডেক্স। এখানে জাস্ট একটা রিটার্ন করে দিবে ইন্ডেক্স। ওয়েল, এইটুকু কাজ করলেই হবে না, স্প্রিংকে আরও কিছু বলে দিতে হবে, যে প্রিফিক্স সাফিক্স বলতে কিছু কথা আছে, যেমন ইন্ডেক্স ডট এইচটিএমএল, তারপরে এইটা ওয়েব অ্যাপের ভিতরেই আছে নাকি আলাদা কোনো ডিরেক্টরিতে আছে, এই সমস্ত বিষয় আমরা বলে দেব হচ্ছে আমাদের এই যে রিসোর্সের ভিতরে। দেখবেন মেইনের ভিতরে একটা রিসোর্স নামের একটা ফোল্ডার আছে, রিসোর্সের ভিতরে অ্যাপ্লিকেশন প্রপার্টি রয়েছে। এই অ্যাপ্লিকেশন প্রপার্টির এখানে দুইটা লাইন আমাদেরকে এখানে লিখতে হবে। ওয়েল, স্প্রিং ডট এমভিসি ডট ভিউ ডট প্রিফিক্স ইকুয়াল টু, আচ্ছা প্রিফিক্সটা আমরা যেহেতু সরাসরি ওয়েব অ্যাপের পরে এটা রয়েছে, সো প্রিফিক্সটা কিছুই না, ফাঁকা স্ট্রিং, অ্যান্ড স্প্রিং ডট এমভিসি ডট ভিউ ডট সাফিক্স হবে আমাদের ডট জেএসপি। ওয়েল, স্প্রিং বানানটা এখানে ছোটো হাতে হবে, পিআরএফএক্স, ঠিক আছে। তো এইটুকু। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে জেএসপি কন্ট্রোলারের মধ্যে এখানে কিন্তু আমরা রেসপন্স বডি দেবো না, এখানে আমরা আমাদের রিকোয়েস্ট ম্যাপিংটা অবশ্যই রাখবো। রিকোয়েস্ট ম্যাপিংটা যে কোনো করে দিই, এখানে বলি যে ইন্ডেক্স, ওকে, এটা একটা স্ট্রিং ইন্ডেক্স। সো কেউ জেএসপি ভিউস স্ল্যাশ ইন্ডেক্স এটা দিলে আমাদের এটা পাবে। সো এখানে কি আমি রেসপন্স বডি দিব, অ্যানোটেশন দিয়ে রেসপন্স বডি দিব না, এখানে রেসপন্স বডি দিব না, কারণ কি রেসপন্স বডি দিলে তো এখানে ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সটাই শো করবে। সো এটাই হচ্ছে রেসপন্স বডি আর রেসপন্স বডি ছাড়া যেটা, সেটা পার্থক্য, সেটা হচ্ছে রেসপন্স বডি না দিলে এই ইন্ডেক্সটা তখন এই নামে জেএসপি ফাইল আমাদের ওয়েব অ্যাপের ভিতরে এখানে খুঁজতে থাকবে, একটা জেএসপি পেজ খুঁজতে থাকবে। তো এটা আসলে আগে অ্যাপ্লিকেশন প্রপার্টিতে যে দেখবে যে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স কী করা আছে, প্রিফিক্সের এইখানে যদি কিছু থাকতো, বলে আমরা প্রিফিক্সটা অ্যাকচুয়ালি পরে দেখাচ্ছি। এখানে সাফিক্স রয়েছে জেএসপি, তো সাফিক্সের জন্য যেটা করবে যে সাফিক্স যেহেতু জেএসপি আছে, সো সে এইখানে ইন্ডেক্সের পরে এখানে একটা ডট জেএসপি এটা বসায় নেবে।
ঠিক আছে, এখানে ডট জেএসপি থাকলে এখানেও ডট জেএসপি বসায় নেবে। আর সাফিক্সের জন্য কি করে, সাফিক্সের জন্য সাফিক্সে যেটা থাকে সেটা হবে আগে বসাবে, এখানে বসাবে। তো এখানে আমরা আপাতত কিছুই বসাচ্ছি না, কারণ কি আমাদের ওয়েব অ্যাপের ভিতরেই এটা রয়েছে। ওয়েল, আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করার আগে এটা জেএসপিটা মুছে দিতে হবে। জেএসপি যদি এখানে থাকে তাহলে এখানেও জেএসপি আছে, অ্যাপ্লিকেশন প্রপার্টির এখানেও জেএসপি আছে, দুইটা জেএসপি মিলে জেএসপি ডট জেএসপি এরকম একটা হবে, তখন কিন্তু একটা প্যাচ লাগবে, এটা খুঁজে পাবে না। সো জাস্ট ইন্ডেক্স রেখে আমরা এটাকে রান করে ফার্স্ট অফ অল আমাদেরকে জেএসপি ভিউস এইটা, তারপরে আমাদেরকে ইন্ডেক্স এই রিকোয়েস্টটাকে করতে হবে। সো রিকোয়েস্টটাকে আমরা কোথা থেকে করব, এখান থেকে ফার্স্টে এইটা, দেন ইন্ডেক্স দিলে আমরা ওয়েল সুন্দর একটা হোয়াইটেবল ইরোর আমরা পেয়ে গেছি। কারণ কি, কারণটা একটু জটিল, সেটা হচ্ছে আমাদের স্প্রিংয়ে অ্যাকচুয়ালি ডিফল্টভাবে জেএসপি পেজ শো করানোর মতো কোনো লাইব্রেরি নেই। সেই লাইব্রেরিটাকে আমাদেরকে অ্যাড করতে হবে, টমক্যাট জাসপার নামের একটা লাইব্রেরি অ্যাড করতে হবে। তো সেই লাইব্রেরিটা আমরা অ্যাড করি। এখন আমরা অ্যাকচুয়ালি দেখতে পারবো যে আমাদের এই যে pom.xml এখানে ডিপেন্ডেন্সি অ্যাড করার কাজটা কি। তো আমরা সেটা করে ফেলি, ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব যে mvn রিপো। সো আমরা মেভেন রিপোজিটরিতে চলে গেলাম, অ্যান্ড মেভেন রিপোজিটরিতে যাওয়ার পরে এখানে আমি সার্চ করব হচ্ছে টমক্যাট জাসপার, টমক্যাট হ্যাশ দিয়ে জাসপার সার্চ করলে এখানে আমি টমক্যাট জাসপার পেয়ে যাব। ওয়েল, আমি একটু খুঁজে নিই টমক্যাট জাসপার। এখানে নিচে টমক্যাট জাসপার আমি পাচ্ছি এইখানে। সো এখানে ক্লিক করি। তো এখান থেকে আসলে কোন ভার্সনটা আমি নিব সেটা দেখব কোত্থেকে। আমাকে দেখতে হবে যে এখানে আমার এমবেডেড যে টমক্যাট সার্ভারটা আছে, অর্থাৎ স্প্রিং বুটে কাজ করলে প্রজেক্ট আমাকে স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক আমাকে একটা এমবেডেড টমক্যাট সার্ভার দেয়, যে সার্ভারে অ্যাকচুয়ালি আমি আমার এই প্রজেক্টটাকে রান করাচ্ছি। এই যে সার্ভারে 8080 একটা পোর্ট দিচ্ছে অ্যান্ড লোকাল হোস্টে আমার এই সার্ভারটা চলছে, এটা অ্যাকচুয়ালি একটা টমক্যাট সার্ভার যেটা আমাকে প্রোভাইড করেছে আমার স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক। তো আমাকে দেখতে হবে যে সেই টমক্যাট সার্ভারের ভার্সন নাম্বারটা কত। তো সেটা করার জন্য আমি এই যে এক্সটার্নাল লাইব্রেরিজে চলে যাব, এটা এক্সপ্যান্ড করব এবং এখানে খুঁজতে থাকবো আমি টমক্যাট ভার্সন, এমবেডেড টমক্যাট ভার্সন সেটা। ওয়েল, এখানে দেখতে পাচ্ছি যে এমবেডেড টমক্যাট ভার্সনটা, এটার ভার্সন নাম্বার হচ্ছে এখানে এই যে tomcat.embedded.tomcat embedded core 8.5.34। ওয়েল, আমি এখন ব্রাউজারে গিয়ে আমার 8.5.34 এটার জন্য আমি খুঁজবো এখানে 8.5.32। ওয়েল, 8.5.34 এখান থেকে এটা ক্লিক করব অ্যান্ড এই যে এইটুকু আমি এখান থেকে কপি করব Ctrl+C কপি করে আমি এই যে ডিপেন্ডেন্সিস সেক্টরের ভিতরে, এই যে ডিপেন্ডেন্সিসের ভিতরে আমি এটাকে পেস্ট করব। ওয়েল, এখানে দেখতে পারবেন যে এখানে কিছু লোড হচ্ছে। ওয়েল, আমি দেখাইতে পাচ্ছি না যে লোড হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ খুব দ্রুত এটা লোড হয়ে যাচ্ছে। নেট স্পিড যদি কম থাকে একটু স্লো লোড হবে। তো এখানে কিন্তু এখানে আপনারা যদি দেখেন যে আমি যে টমক্যাট কোনটা অ্যাপাচি টমক্যাট জাসপার যেটা অ্যাড করলাম সেটার লাইব্রেরি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে, আপনারা খুঁজে দেখলে দেখতে পারেন। সো এটাই হচ্ছে ডিপেন্ডেন্সিস pom.xml ফাইলের মজাটা, অর্থাৎ মেভেন প্রজেক্টের এইটাই হচ্ছে মজা যে এখানে আপনার যে কোনো লাইব্রেরি দরকার হলে আপনি জাস্ট এইখানে ডিপেন্ডেন্সি অ্যাড করবেন। সেই ডিপেন্ডেন্সির জন্য ইন্টারনেটে থাকা কোনো একটা রিপোজিটরি থেকে আপনার জন্য সেই লাইব্রেরিটা এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। কুল। তো আমরা এবার আমাদের অ্যাপ্লিকেশনটাকে আবারও রান করি। এবার তো ঠিকঠাকভাবে রান হওয়ার কথা, একটু দেখি যদি কোনো সব কিছু ঠিক থাকে দেন আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান হবে। ওয়েল, ব্রাউজারে চলে যায়
অ্যান্ড সেম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা হিরো সে ধরেছে, সেটা হচ্ছে এই যে এইটা। ওয়েল, এইটা আসলে আমি একটা ভুল করেছি খুবই বোকার মতো। সেটা হচ্ছে প্রপার্টিজে চলে যাই। এইখানে কিন্তু এই স্ট্রিং দেওয়ার জন্য যে এইটা দিতে হবে তা কিন্তু না, এইটা দিলে কিন্তু এইটাই সে, এই যে এইখানে আপনারা জানেন যে প্রিফিক্সে যেটা দিব সেটা এই যে কন্ট্রোলারের জেএসপি কন্ট্রোলার আগে বসিয়ে নেবে। সো সেটা কিন্তু সে কিন্তু এই যে এই দুইটা এটাকে কি বলে সিঙ্গেল কোটেশন দিয়েছি, সেটাই কিন্তু বসিয়ে নিয়েছে এখানে এই যে সিঙ্গেল কোটেশন। সো এটা দেয়া যাবে না। ওয়েল, এটাকে ফাঁকা রাখবো, প্রিফিক্সে কিছুই থাকবে না। ঠিক আছে, এখন আমি আবারও রান করি। আশা করা যায় আমি এবার আমার কাঙ্ক্ষিত সেই জেএসপিতে যেটা লিখেছি, হ্যালো দিস ইজ জেএসপি পেজ, এটা পেয়ে যাব। ওয়েল, ফিঙ্গার ক্রসড, পেলাম না। ঠিক আছে, দেখি কি হয়েছে। ওয়েল, আই থিঙ্ক মেজর কিছুই না। আমরা যেটা করিনি সেটা হচ্ছে এইখানে একটা স্ল্যাশ দিতে হবে, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে এখানে আগে কিছুই বসবে না, বাট একটা স্ল্যাশ তো বসবে। ওয়েল, তো অ্যাপ্লিকেশনটাকে রিরান করি। ওয়েল, নট এগেইন, এইবার অন্তত রান হওয়া উচিত আমার ধারণা। অ্যান্ড বুম, আমরা কিন্তু আমাদের ইয়েটা পেয়ে গেছি। ওয়েল, সো জাস্ট রিভাইজ করি একবার। সেটা হচ্ছে জেএসপি পেজের জন্য কি করলাম, আমরা নতুন একটা কন্ট্রোলার বানাইলাম। কন্ট্রোলারের মধ্যে যদি আমরা রিকোয়েস্ট ম্যাপিং দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা নির্দিষ্ট কন্ট্রোলারের জন্য আমরা অবশ্যই একটা রিকোয়েস্ট ম্যাপিং করতে পারি, বুঝতে পারছেন নিশ্চয়ই। তার ভিতরে আমরা একটা মেথড রাখলাম, মেথডের ভিতরে রেসপন্স বডি দিব না। কারণ কি, কারণ হচ্ছে আমরা এই ইন্ডেক্সটা একটা স্ট্রিং হিসাবে না, একটা জেএসপি পেজ হিসাবে দেখাতে চাচ্ছি। ওয়েল, তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে অ্যাপ্লিকেশন প্রপার্টিসে আমাদের স্প্রিং এমভিসি ভিউ প্রিফিক্স সেট করতে হবে, জাস্ট একটা এটা, আর সাফিক্স সেট করতে হবে জাস্ট ডট জেএসপি। ওয়েল, দেন আমাদেরকে পম ডট এক্সএমএলে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তো এইখানে একটু প্রশ্ন জাগতে পারে যে কেন এত সহজ একটা কাজ করতে নতুন আর একটা লাইব্রেরি রাখতে হবে কেন? ওয়েল, ট্রাস্ট মি গাইস, আমরা যে কাজ করি যখন রিয়েল লাইফে, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা এইখান থেকে জেএসপি ফাইলে ডেটা পাঠাই না, অথবা এখান থেকে জেএসপি ফাইলে আমরা কিন্তু কাজ করি না। আমরা রেস্টফুল এপিআই তৈরি করি, যে রেস্টফুল এপিআইটাকে অন্য আরেকটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে, রেস্ট কনজিউমের মাধ্যমে আমরা ডেটাটাকে নিই, অ্যান্ড ফ্রন্ট এন্ডটা কিন্তু আলাদা থাকে, ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ডের কাজ একসাথে হয় না। সো জেএসপির কাজ এখানে আমরা করি না নর্মালি, এই কারণে এটা ডিফল্টভাবে না দিয়ে এটাকে যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে টমক্যাট জাসপার নামে আলাদা একটা ডিপেন্ডেন্সি আমাদেরকে অ্যাড করতে হবে। ওয়েল, তো ডিপেন্ডেন্সি অ্যাড কীভাবে করবেন সেটা দেখিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। আর হচ্ছে কি যে আর তো কিছুই না, এইটাই তো। ঠিক আছে, কুল, দেখা হবে নেক্সট পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।